মুসলমান ভাইদের আমার কেমন নবী পাইছেন একটু দেখেন। নবীকে যখন এই কথা বলার পরে হযরতে মূসা কারীমুল্লাহ নবীকে যখন আবার পাঠায়া দিলেন, নবী আমার যাওয়ার পরে যখন এই কথা মূসা কারীমুল্লাহকে জানায়া দিলেন, মূসা নবী এইবার আবার নবীকে ডাক দিয়া বলেন, নবী গো আর একবার যান না, এক ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। নবী আমার কয় এক ওয়াক্ত কোনো নামাজ হইল নি। এই কথা বলার পরে আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির দিকে রওনা দিলেন, দুনিয়ার দিকে আসতেছেন, আসার সময় আমার আল্লাহ মূসাকে ডাক দিয়া বলেন, হে মূসা, এতবার আমার নবীরে আমার কাছে পাঠাইলা, একটা বারের জন্য তো আমার নবীরে জিজ্ঞাসা করলা না আমার নবীর ঠোঁটটা কেন ফাটা? হযরতে মূসা কারীমুল্লাহ আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়া বললেন, নবীজি একটু দাঁড়ান। নবী গো আমি একটা প্রশ্ন করতে চাই, বেয়াদবি নিবেন না গো নবী। নবী গো আমার বড় জানতে মনে চাই গো নবী, আপনার ঠোঁটটা কেন ফাটা গো নবী? আমার নবী ডাক দিয়া বলে, মূসা জানতে চাও আমার ঠোঁটটা কেন ফাটা? এরে মূসা, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে রে মূসা তায়েফের ময়দানে গেছিলাম, তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম রে মূসা। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে যখন যাই রে মূসা, তায়েফের ময়দানের একটা যুবক এসে আমার ঠোঁটের উপরে আঘাত করছে, আমার ঠোঁটটা ফাইটা গেছে রে মূসা। এ মূসা তুমি ঠোঁটটাই শুধু দেখলা, একটু পিঠটা দেখবা না? আমার পাঞ্জাবিটা একটু উঠায় দেখো। হযরতে মূসা যখন নবীজির পিঠের কাপড়টা উঠায় দেখলেন, পিঠের উপরে আঘাত করছে, পাথর দিয়ে এত পরিমাণ আঘাত করছে, হাত দেওয়ার মতো কোনো জায়গা নাই বাজার। আমার নবীজি ডাক দিয়া বলেন, মূসা রে, তায়েফের যুবকদেরকে কতবার করে আমি নবীজি বললাম আমি নবীর বাবা নাই, আমি নবীর জন্ম দুঃখিনী মা নাই রে, তোরা আমারে মারিস না। এ মূসা তারপরে ওরা থামে না, আমারে বারবার আমারে পাথর দিয়া নিক্ষেপ করলো রে মূসা। আমি জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। জ্ঞানটা ফেরার পরে আবার তাকায় দেখি আমারে মারে আর মারে। মূসা রে, আমি বারবার তাদেরকে বললাম আমারে মারিস না। এ মূসা, আমার এক নাম্বার কষ্ট, আমার বিবি মারা গেছে, সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ নাই। এ মূসা, দ্বিতীয় নাম্বার কষ্ট, তায়েফের ময়দানে বুক ভরা আশা লইয়া আসলাম। বুক ভরা আশা লইয়া আসার পরে তায়েফের ময়দানে আসিয়া মার খাইলাম রে মূসা। তিন নাম্বার কষ্ট রে মূসা, মক্কার জমিনে আমার একটা চাচা ছিল, চাচা ও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে রে মূসা। শুধু বিদায় নিয়ে যায় নাই, আমার চাচা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে মূসা রে, আমার চাচা একটা ঢাল স্বরূপ ছিল রে মূসা। আমার চাচা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে মক্কার সমস্ত মানুষ আমারে শুধু মারে আর মারে রে মূসা। এ মূসা, আমি বারবার তাদেরকে ডাক দিয়া বলি আমি নবীর বাবা নাই, আমি নবীর জনম দুঃখিনী মা নাই রে, আমারে তোরা মারিস না। এ মুসলমান, কেমন নবী পাইছেন জানেন রে? আমার নবী রক্ত মাখা শরীর লইয়া যখন ফুবির বাড়িতে শুইতে গেছেন একটু বিশ্রামের জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই সেট পাঞ্জাবি পাঠায়া দিবেন জিবরাইল আমিনকে দিয়া। দুই সেট পাঞ্জাবি, আমার নবী নতুন পাঞ্জাবি পরেন নাই, রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর আরশে আজিমে বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছেন। বন্ধুর বাড়িতে বেড়াইতে যাওয়ার পরে আল্লাহর নবী রক্ত মাখা শরীর আল্লাহকে দেখা বলেন, হে মালিক, রক্ত মাখা শরীর নিয়ে আইছি রে আল্লাহ, রক্ত মাখা শরীর লয়ে আইছি রে মালিক। তাকায়া দেখেন মালিক রে, তায়েফের যুবকেরা আমারে কেমনে মারছে রে আল্লাহ। আল্লাহ গো, এই রক্ত মাখা শরীর দেখা আমার গুনাহগার উম্মত রে মাফ করে দেয়।
এ মুসলমান কেমন নবী পাইছেন? নবী আমার আপনার জন্য দুনিয়ার জমিনেও কান্না করছেন, মার খাইছেন। শুধু তাই নয়, নবী আমার এখনো পর্যন্ত ওই রোজার মধ্যে শুইয়ে শুইয়ে আবার আপনার জন্য কান্দে রে। কেমন নবীর উম্মত হইছেন জানেন নি রে মুসলমান? মুসলমান বাইরে সেই নবীকে কি দিলে জায়গা দেওয়া যায় না রে? সেই নবীকে কি দিলের ভিতরে একটু জায়গা দেওয়া যায় না? নবীকে কি একটু দিল থেকে ভালোবাসা যায় না রে মুসলমান? ও মুসলমান, কবে নবীকে দিলের ভিতরে জায়গা দিতে পারবেন বলেন? নবী আমার কেমন নবী পাইছেন রে মুসলমান? একটু চিন্তা করেন, চিন্তা করেন। আমার আপনার নবী শুধু ওই রওজার মধ্যে কানবে না রে, নবী আমার হাসরের ময়দানে আল্লাহর পায়ে সিজদা দিয়া কান্না করবে। আমার মালিক রে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আপনার কুদরতি পায়ে সিজদা দিয়া বলি রে মালিক, আমার একটা উম্মত রে জাহান্নামের আগুনে ফেলাইও না রে আল্লাহ। আল্লাহ, আমার একটা উম্মত রে যদি জাহান্নামের আগুনে ফেলাইয়া দাও, আমি নবী জান্নাতের মধ্যে যাব না, যাব না, যাব না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, কেমন নবী পাইছেন? কেমন নবীর উম্মত হইছেন? একটা বারের জন্য একটু চিন্তা করেন, দিলটা ভাবিয়া মাথাটা ঠান্ডা করিয়া চিন্তা করেন রে যুবক, কেমন নবী পাইছেন রে যুবক? আজকে সে নবীর ভালোবাসা দিলে জায়গা দিতে পারেন নাই। আজকে ভালোবাসা জায়গা দিলেন দুনিয়ার জমিনের মানুষের ভালোবাসা জায়গা দিলেন। ও মুসলমান, কিভাবে বুঝাইলে বুঝবেন বলেন? কিভাবে বুঝাইলে বুঝবেন? এই হৃদয়ের ভিতরে কবে নবীর জায়গা দিতে পারবেন? এ মুসলমান, আমি যেইখানে যাই, যেইখানে বয়ান করার জন্য যাই, একটা মেসেজ আমি মুসলমানদেরকে দিই, বাংলার জমিনের মুসলমানদেরকে একটা মেসেজ দিলে বাইরে এই দিলের ভিতরে নবীর জায়গা দাও, এই দিলের ভিতরে নবীর জায়গা দাও। নবীর ছাড়া কিন্তু কোনো গতি নাই, গতি নাই। কেমন নবী পাইছেন একটু ভাবেন না, ভাবেন না রে মুসলমান? আমার নবী ওদের ময়দানে জায়গা দান দান মোবারক শহীদ করছেন, তারপরে আমার আপনার কথা বলে নাই। আমার নবী ইন্তেকাল করবেন, আজরাইল মালাকুল মাউত হাজির। আমার আপনার নবী ওই সময় আল্লাহর ডাক দিয়া বলেন, আল্লাহ গো, আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবো রে মালিক, তাহলে আমার গুনাহগার উম্মতের কে দেখবে রে আল্লাহ? আমার গুনাহগার উম্মত তো অনেক গুনাহ করছে, অন্য জামানার উম্মতের মতো যদি আমার উম্মত গুনাহ কইরা যদি চেহারা আকৃতি যদি পাল্টে যায়, তখন আমার উম্মত তো অনেক কষ্ট পাবে। আল্লাহ, আমার উম্মতের জিম্মাদারি কে নিবে গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, নবী গো, আপনি টেনশন করিয়েন না গো নবী, আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। কেমন নবী পাইছেন রে মুসলমান? নবী আবার দুনিয়াতেও কাঁদছেন, নবী আমার আখিরাতের ময়দানেও কাঁদবেন রে। নবী আমার রওজাতে শুইয়া শুইয়াও কান্না করেন রে। কেমন নবী পাইছেন রে যুবক ভাই? একটু দিলটা লাগাইয়া শুনেন, কানটা লাগাইয়া শুনেন। মুসলমান, এই বাংলার জমিনে তো মাহফিল কম হয় না রে ভাই। ও মুসলমান, যদি আমি আপনি একটু দিলের কান দিয়া যদি ওয়াজগুলো শুনতে পারি, কোরআনের কথাগুলো শুনতে পারি, মুসলমান ভাইরা রে আমার আপনার দিলটা পরিবর্তন হয়ে যাবে। এই দিলের ভিতরে নবীকে জায়গা করে দিতে পারবো, আল্লাহকে জায়গা করে দিতে পারবো। এই মুসলমান ভাইদের আমার, আমি আপনি যদি দিলটাকে প্রশ্ন করি, দিলের নবীকে ভালোবাসোস? আমার আপনার দিল এক বাক্যে জবাব দেবে না রে না। নবীকে এখনো পর্যন্ত ভালোবাসতে পারি নাই রে। কিন্তু অথচ একটু সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, হযরতে ওমর ফারুক নবীজিকে কেমন ভালোবেসেছিলেন, কেমন ভালোবেসেছিলেন রে মুসলমান? নবীজি আমার দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল করেছেন, সমস্ত সাহাবী জানাজানি হয়ে গেছেন, নবী ইন্তেকাল করেছেন, ঘোষণা হয়ে গেছে। কিন্তু হযরতে ওমর ফারুক ডাক দিয়া বলেন,
হযরতে ওমর ফারুক ডাক দিয়া বলেন, আর একটা বার যদি বলেন, আর একটা বার যদি বলো আমার নবী মারা গেছে, কাল্লা থাকবে না। কেমন ভালোবাসতেন। হযরতে আবু বকরের দিকে তাকায় দেখেন, নবীজি একদিন হযরতে আবু বকরের ডাক দিয়া বললেন, আবু বকর, আমার সাথে হিজরত করতে হবে রে আবু বকর। হযরতে আবু বকর সেই দিন থেকে ঘুমায় নাই, বিছানার সাথে ফিটটা লাগাই নাই। কেন জানেন? নবী যদি একটা বার আইসা যদি দরজায় যদি লক করে, এইভাবে যদি নক করে, আমার যদি দরজাটা খুলতে যদি একটু দেরি হয়, নবী আমার কষ্ট পাবেন। ও মুসলমান, কেমন ভালোবাসতেন নবীজিকে। নবীজি আমার নক করার সাথে সাথে দরজাটা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। নবীজি নক করার সাথে সাথে দরজাটা খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পরে আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দিয়া বললেন, আবু বকর রে, আমি তোমারে শুধু একটা বার তোমার দরজায় নক করলাম, করার সাথে সাথে তুমি দরজাটা খুলে দিলে, ব্যাপারটা কি? এইবার যখন ডাক দিয়া বললেন, নবী গো, ওই যে আমারে আপনি বলেছিলেন গো নবী, আমার সাথে আপনি হিজরত করবেন, আমার সাথে নিবেন হিজরত করার সময় গো নবী, সেই দিন থেকে আমি আবু বকর ঘুমাই নাই। কেন ঘুমাই নাই জানেন গো নবী? আমার যদি একটু যদি দেরি হয় দরজা খুলতে, আপনার যদি তাড়া থাকে, আমি কিভাবে আপনারে বুঝাইবো? আপনার দিলের ভিতরে কষ্ট লাগলে নবী আমার দিলেও কষ্ট লাগবে নবী গো। এই জন্য আমি দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায় আমি সময়গুলা কাটায়া দিছি, প্রত্যেকটা রাত্রি এখানে দরজার সামনে কাটায়া দিয়েছি। এ মুসলমান ভাইদারে আমার, কেমন নবী! এই নবীর প্রতি হযরতে সাহাবায়ে কেরামদের কেমন ভালোবাসা ছিলেন, ওমর ফারুকের কেমন ভালোবাসা ছিলেন, হযরতে ওসমানের কেমন ভালোবাসা ছিলেন আল্লাহর নবীর প্রতি, কেমন ভালোবাসা ছিলেন হযরতে ওমরের নবীর প্রতি। মুসলমান, এই দিলের ভিতরে একটু নবীর জায়গা দেওয়া যায় না রে ভাই? এই দিলের ভিতরে একটু নবীর জায়গা দেন। এই দিলের ভিতরে যদি নবীর জায়গা দিতে পারেন, আল্লাহর জায়গা দিতে পারেন, ওই কবরটা হয়ে যাবে সুন্দর, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। কথা বলেন ঠিক না বেঠি? এ মুসলমান, ওই বাচ্চাদের দিকে তাকায় দেখেন, আমাকে আপনাকে কিন্তু কবর বারবার ডাকতেছে, আয় আয়। আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু অন্ধকার। আমি কবরের মধ্যে আসতে হলে আলো নিয়ে আসতে হবে, আমি কবরের মধ্যে আসতে হলে লাইট নিয়ে আসতে হবে। মুসলমান ভাইদারে আমার, আমি আপনার দুনিয়ার বাড়ি সাজাইলাম, দুনিয়ার বাড়ি রঙে রঞ্জিত করলাম, কিন্তু আখিরাতের বাড়ি আমি আপনি কয়জন সাজাইতে পারছি রে মুসলমান? মুসলমান ভাইরে, এই জন্য বলি, এই দিলে নবীকে জায়গা দেন, এই দিলে আল্লাহকে জায়গা দেন। এই দিলে নবীকে জায়গা দেন, আল্লাহকে জায়গা দেন। পারবেন তো ইনশাআল্লাহ?